ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা হাদিস জানা থাকলে প্রচার করো। আজকের বক্তব্যের বিষয় হলো সোয়াদ হবে, সোয়াদের পর হরফ জদ হবে না দোয়াত হবে সে সম্পর্কে আজকে বেশ কিছু ক্লিয়ার করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সোয়াদের পরের হরফ যে জোয়াদ ধরে পড়ে সে কোরআনে 420 জায়গায় উচ্চারণে ভুল করে, এবং কি পৃথিবীর যত কিতাব আছে আসমানে নিচে কোরআনের পরে আসমানের নিচে সহিহুল বুখারী শরীফ যারা লিখছে, যারা লেখক এবং এরকম মুসলিম শরীফ, আবু দাউদ, ইবনে মাজাহ যত কিতাব আছে যারা লেখক অনুবাদক তাদেরকেও তারা অমান্য করতেছে, এবং তারা তাদের যে অনুবাদ তারা মানতেছে না। যারা সোয়াদের পরে হরফ দোয়াত ধরে কোরআন পড়তেছে এবং হাদিস পড়তেছে তারা তাদেরকে মানতেছে না। তার মানে তাবিন মুস্তাহিদগণ যত ইমাম আছে তাদেরকে তারা মানতেছে না, যারা সোয়াদের পরে হরফ দোয়াত ধরে তেলাওয়াত করে থাকে। সে সম্পর্কে আজকে এখানে কিছু বেশ দলিল প্রমাণ সহকারে কিছু উপস্থাপন করব। প্রথম দলিল দেব আমি সহিহুল বুখারী 3 নম্বর খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 3931। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈদুল ফিতর অথবা ঈদুল আজহারের দিনে তাকে দেখে এলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় দুইজন অল্প বয়স্ক বালিকা এই কবিতাটি উচ্চ সুরে আবৃত্তি করছিল, যা আনসারগণ বুআস যুদ্ধে আবৃত্তি করেছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুবার বললেন, এ হলো শয়তানের ঢাল। যারা কবিতা আবৃত্তি করতেছে, পাঠ করতেছে, তাদেরকে বলতেছে এ হলো শয়তানের ঢাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, ওদেরকে ছাড়ো। প্রত্যেক সম্প্রদায়ের ঈদ আছে, আর আজ হলো আমাদের ঈদের দিন। ঈদের দিন মানে আনন্দ করছিল, কিন্তু আবু বকর বলতেছে এ হলো শয়তানের ঢাল। আল্লাহ রাসূল আবু বকরকে এদেরকে ছাড়ো এই কথা বলতে বললেন। এখানে যে কথাটা আমি নিব এখান থেকে যে ঈদুল আজহা যদি এটা আপনি উচ্চারণ করতে চান তাহলে সোয়াদের পর হরফ জোয়াদ ধরতে হবে। আর যদি আপনি আরবিতে ঈদুল আদাহা বলেন তাহলে দোয়াত, তার মানে সূরা ফাতিহার লাস্টে দলিন ঠিক আছে। আর যদি আপনি সোয়াদের পরে জোয়াদ ধরেন তাহলে হবে ঈদুল আজহা। বিষয়টা আমি ক্লিয়ার করে দিই আরও। যদি ঈদুল আদাহা ধরেন তার মানে আরবদের ভাষায় ঈদুল আজহা নেই, কারণ আরবি ভাষায় তো আপনি কইতেছেন আদাহা, তাহলে আজহা কোথায় গেল, ঈদুল আজহাটা কোথায় গেল? তার মানে আপনি হাদিস অস্বীকার করতেছেন, ওহীকেও অস্বীকার করতেছেন। ওহী কিন্তু দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রি মাতলু। ওহী মাতলু হচ্ছে আর কোরআন, আল ওহী গায়রি মাতলু হচ্ছে আল্লাহর হাদিস। তাহলে আপনি আল কোরআনকে অস্বীকার করতেছেন। দলিল 3931। তেমন আপনি কোরআন এবং হাদিস, কোরআনের 420 জায়গায় আপনি ভুল করতেছেন উচ্চারণে পড়ার খাতিরে। আরেকটা দলিল নেন আপনি সাহাবীদের নামের বিষয়ে। এখানে যে সাহাবীর নামটা এসেছে আল হাসরামি একজন সাহাবী। আমি হাদিসটা পুরো অনুবাদ করে দিই। 3933 নম্বর হাদিস। উমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি সাইফ ইবনুল ইকতিনামার কে জিজ্ঞেস করলেন, আপনি মক্কায় অবস্থান ব্যাপারে কি শুনেছেন? তিনি বললেন, আমি আলা ইবনুল হাসরামি, এই যে হাসরামি রাসূলুল্লাহর কাছে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাজ্জিরদের জন্য
তাওয়াফে সদর আদায় করার পর 3 দিন মক্কায় থাকার অনুমতি আছে। এখানে আমি যে বিষয়টা নিব এখান থেকে ইবনুল হাসরামি সাহাবী। তাহলে এরকম আরও অসংখ্য সাহাবীর নাম বাদ পড়বে যদি সোয়াদের পরের হরফ জোয়াদ না ধরেন। দলিল 3933। এখানে আমি আরও কিছু দলিল উপস্থাপন করব। যেহেতু কোরআনে 420 জায়গায় সোয়াদের পরের হরফ জোয়াদ ধরা হয়েছে। যারা হাদিস বিশারদ পণ্ডিত তারাই ধরেছেন, যারা এই দেশে ইসলাম এনেছে তারাই ধরেছে। কিন্তু এই ভারতবর্ষ ইসলামী প্রতিষ্ঠান স্থাপন করার পরে আপনার বিভিন্ন ফ্যাকরা সৃষ্টি হয়েছে। সাহাবীদের কারণে কিন্তু এত ফ্যাকরা ছিল না, ফতোয়ার বিষয়ে মতবাদ ছিল না। যদিও তারা কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া না করে থাকে তবু তাদের ঐক্য ছিল। কিন্তু আজ বর্তমানে আমাদের মুখ খুলতে হচ্ছে এই কারণে আলেমদের মতবাদের কারণে। আলেমদের মতবাদ হওয়ার কারণে ফতোয়ার বিষয়ে তারা ঐক্য হতে পারতেছে না। যে কারণে বিধর্মীরা মুসলমানের উপর আক্রমণ করতে এই সুযোগটা লুফে নিয়েছে। মুসলমানরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে বিভিন্ন খাতিরে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়নি হতে পারতেছে না। কেন? ওই যে ইসলাম প্রতিষ্ঠান করা হয়েছে ব্রিটিশদের কারণে, ব্রিটিশরা ওই প্রতিষ্ঠানে হাদিস পড়ায়নি। বিভিন্ন আজও বর্তমানে কিছু প্রতিষ্ঠান খোলা হয়েছে যেগুলোতে হাদিস পড়ায় না, বিভিন্ন বিষয়ে পড়ানো হয়। কিন্তু সরাসরি হাদিস যদি পড়াতো তাহলে কিছুটা হলেও সে যদি 1 বছরও প্রতিষ্ঠানে পড়তো তাহলে কিছুটা হলেও তার নলেজ কোরআন হাদিসের দিকে ধাবিত হতো। কিন্তু তাদেরকে এই বকিবকা নানান কিছু পড়াতে একসময় তার পড়ার ক্লান্ত হয়ে যায়। 1 বছর 2 বছর 5 বছর পরে সে আর পড়ে না। তখন সে ইসলামও শিখলো না, কোনো কিছু শিখলো না। কিন্তু মানুষ মনে করে সে মাদ্রাসায় পড়েছে, অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, তুমি কি বোঝো? এরকম একটা বিভ্রান্তি। যে প্রতিষ্ঠানে পড়লো সেও ক্ষতিগ্রস্ত হলো, যে পড়ালো সেও ক্ষতিগ্রস্ত হলো। যে প্রতিষ্ঠান খুলেছে সে তো ক্ষতির উদ্দেশ্যেই খুলেছে, তা না হলে সে শিক্ষা যোগ্যতা সম্পর্কে বোঝে না, কেন সে প্রতিষ্ঠান খুললো? এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে, আমি কোনো প্রতিষ্ঠানের নাম বলবো না। আমি অনেক মাদ্রাসার ছাত্রকে আমি প্রশ্ন করেছিলাম বিভিন্ন বিষয়ে, তারা পারেনি বিধায় আমি আজকে এই দেশবাসীর সামনে এই কথা বলতে পারতেছি। আর যারা পেরেছে তারা সৌভাগ্যবান। যারা কোরআন হাদিস সম্পর্কে বোঝে তাদের প্রতি আমার শ্রদ্ধা, এবং বড় যারা কোরআনের বিশারদ তাদের প্রতি আমার শ্রদ্ধা। মূল বিষয়ে আমি চলে যাই। যেমন কিছু শব্দ এখানে কতবার করে এসেছে সে বিষয়গুলো এখানে তুলে ধরি। যেমন জাইফুন মেহমান, অতিথি। এই শব্দ আল কোরআন মাসজিদে 6 বার এসেছে। কারজুন রেন, সূরা বাকারা 245। এই শব্দ আল কোরআনে 12 জায়গায় এসেছে। জিদ্দুন, জিদ করা। এই শব্দ আল কোরআনে সূরা মারিয়ামের 28 নম্বর আয়াতে আছে। এবং জাইফুন, দুর্বল। এই শব্দ সূরা নিসায় 28। এই শব্দ আল কোরআনে 9 বার এসেছে। সইউন, লোকসান, নষ্ট করা। এই শব্দ আল কোরআনে 10 বার এসেছে। কাবচাতুন, কোনো কিছু আয়ত্তে আনা। এই শব্দ আল কোরআনে 4 বার এসেছে। হাইজ, মহিলাদের মাসিক রক্ত হয়। এই শব্দ আল কোরআনে 4 বার এসেছে। রাজুন, আরাজ, ফিরে যাওয়া। এই শব্দ আল কোরআনে 14 বার এসেছে। রাউসাতুন, এই শব্দ আল কোরআনে 2 বার এসেছে। ওয়াসাউন, তৈরি করা। এই শব্দ 7 বার এসেছে। তাউসাউন, সন্তান প্রসব করে। এই শব্দ 4 বার এসেছে। মাউসুজাতুন, মোজা
থাকার স্থান এই শব্দ 3বার এসেছে আল কোরআনে। তাহলে এখানে যে শব্দগুলো কোরআনে এসেছে এরকম আরো বিভিন্নভাবে এসেছে, মোট 420 জায়গায় সাদের পর চুয়াদ ধরা হয়েছে, যা বিভিন্ন হাদিসে এসেছে, যা বিভিন্ন হাদিস দ্বারা এসেছে এবং পুরাতন হাদিস ফতোয়া আলমগীর প্রথম খণ্ড 106 নম্বর পৃষ্ঠা পড়ে দেখুন, হাদায়ের প্রথম খণ্ড পড়ে দেখুন, এবং আল ইকতিসাদ 13 নম্বর পৃষ্ঠা পড়ে দেখুন। তাহলে আপনার সোয়াদের পরে চুয়াদ হবে না দোয়াত হবে, তাহলে আপনি আরও স্পষ্ট হতে পারবেন। এরকম হাদিস যদি আপনি পড়েন তাহলে আপনি কোরআন সঠিকভাবে উচ্চারণ জিনিসটা বুঝবেন।